চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্র নেতৃত্ব, বর্তমান যুবনেতা, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব নুরুল ইসলাম নয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শিশু আগামীর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত আজকের এই শিশু উৎসবে সভাপতিত্ব করছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা আব্দুল মোনায়েম মুন্না। আজকের প্রধান আলোচক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর মাহাদি আমিন উপস্থিত, যিনি আমাদের সর্বতভাবে সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানটি চমৎকারভাবে বর্ণিলভাবে উদযাপন করার জন্য। এই চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম শেখ উপস্থিত, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল সহ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নেতৃবৃন্দ এবং আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদেরকে উপলক্ষ করে আজকের এই আয়োজন, শিশুরা যারা জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আমরা যে চিত্রকলা ছবি অঙ্কনের প্রতিযোগিতা আহ্বান করেছিলাম, সেখানে যারা অংশগ্রহণ করেছেন তারা এবং তাদের অভিভাবকবৃন্দ। বন্ধুরা, আমার বলা দরকার যে আমাদের 4 আগস্ট জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত যে অনুষ্ঠানটি হয়েছিল, সেখানে প্রধান অতিথি ছিলেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা বিভিন্ন অবস্থানে ছিলেন, যারা পুরস্কার প্রাপ্ত ছিলেন, বিশেষ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে যাদের নাম আমরা তখন ঘোষণা করেছিলাম, এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদেরকে দেখে আমাদের নেতা জনাব তারেক রহমান উৎসাহিত হয়েছিলেন। তিনি আমাদেরকে বলেছেন, নির্দেশনা দিয়েছেন যাতে আমরা সকল শিশুদের নিয়ে একটি অনুষ্ঠান করি। সত্যিকার অর্থে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকের এই শিশু উৎসব আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। যাই হোক, যে কথাটি দিয়ে আমি শুরু করতে চেয়েছিলাম, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা একটি কথা মনে হয় জানেন যে বাংলাদেশে নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় কে প্রথম স্থাপন করেছেন আপনারা কি জানেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি প্রথম নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রথম বাংলাদেশে চালু করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরপরে যুবকদের জন্য যুব বিষয়ক মন্ত্রণালয় করেছেন। আমার বিশ্বাস প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় স্নাত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে তার জীবদ্দশায় নিরন্তর প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়েছিলেন, তিনি আজকে বেঁচে থাকলে ইতিমধ্যে আমরা হয়তো এককভাবে শিশু বিষয়ক মন্ত্রণালয় হয়তোবা পেয়ে যেতাম। তার ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশে একটি প্রকল্প ছিল কাজের বিনিময়ে খাদ্য, সেই প্রকল্পকে শিক্ষার বিনিময়ে খাদ্যে রূপান্তরিত করেছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের আইন অনুযায়ী জন্মের পর থেকে একজন মানব শিশু 18 বছর পর্যন্ত শিশু হিসাবে বিবেচিত হয়ে আসছে। সেই হিসেবে আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় স্নাত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অবদান রেখেছেন, তিনি যদি শিক্ষা, সংস্কৃতি, উৎপাদন, উন্নয়ন এবং গণতন্ত্রের জন্য তার জীবদ্দশায় আর কোনো অবদান নাও রাখেন বা নাও রাখতেন, তাহলে শুধু শিশুদের শিক্ষার জন্য তিনি যে ব্যবস্থা করে রেখেছেন, অবদান রেখেছিলেন, তার জন্য বাংলাদেশের মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকতেন। এই কথাটি বলেছিলেন তৎকালীন বাংলাদেশে নিয়োজিত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক। এই কথাটি বলেছিলেন। অর্থাৎ
দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করেছিলেন শিশুদের জন্য। পরবর্তীতে যখন 2001 সালে ক্ষমতায় আসলো বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্নাতক পর্যন্ত অবৈতনিক করে রেখে গিয়েছিলেন। এই জন্য শুধু শিক্ষার জন্য বাংলাদেশে আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবদান রেখেছেন, তা বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। আমি আর একটি কথা বলে শেষ করছি বন্ধুরা আমার। কিছুদিন পূর্বে কিশোরগঞ্জে শিশুদের সাথে একটি অনুষ্ঠানে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সংযুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। সেখানে তিনি অনেক বক্তব্যের মধ্যে একটি বক্তব্য রেখেছিলেন যা পরিধানযোগ্য। তা হচ্ছে, বাংলাদেশে গত 16 বছর আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল এবং বাংলাদেশের ভাগ্য ললাটে দুর্নীতির কলঙ্ক তিলক পরিয়ে দিয়েছিল। অর্থাৎ বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, বাংলাদেশের যুব সমাজকে যদি মাদকের আসক্তি থেকে দূরে রাখতে হয়, বাংলাদেশের শিশুদেরকে যদি নকল থেকে দূরে রাখতে হয়, সর্বোপরি যে সকল কারণে চারিত্রিক স্খলন ঘটে সেগুলো থেকে যদি বাংলাদেশের মানুষকে দূরে রাখতে হয়, তাহলে শিশুদের এডুকেশন দরকার। কারণ শিশু অবস্থায় নৈতিক উন্নতি সাধন যদি আমরা করতে পারি, সেটা ভবিষ্যৎ বাংলাদেশে তার প্রভাব আমরা লক্ষ্য করব এবং তার সুফল পাব। এজন্য শিশুদেরকে এডুকেশন করতে হবে, অর্থাৎ শিক্ষা দীক্ষা এবং তার নৈতিক উন্নতি এবং তার সমাজে যে যে সেক্টরে সে অবদান রাখার সম্ভাবনা তার রয়েছে, মেধাবনন রয়েছে, সেগুলোকে বিকশিত করার জন্য শিশুকাল থেকে তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সর্বশেষ বক্তব্য হচ্ছে, শিশুদের মেধা, মনন, শক্তি, সাহস, স্বপ্ন এবং উদ্ভাবনী সক্ষমতাকে বিএনপি ধারণ করার সক্ষমতা রাখে। বন্ধুরা আমার, আগামী দিনে শিশুদের এই উৎসবকে আমরা অব্যাহত রাখার চেষ্টা করব। কারণ শিশুদের মেধা বিকাশের জন্য যা যা সম্ভাব্য করণীয় সকল কিছুই যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসে, আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র সংস্কার যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন, তার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে রাষ্ট্রপতি, ছাত্র, কিশোর, যুবক, পেশাজীবী, বেকার, সমতল ভূমিতে বাস করা বাঙালি কিংবা পাহাড়ে বাস করা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, মুসলিম কিংবা অমুসলিম, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকারের কথা এই 31 দফা প্রস্তাবে ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে। বন্ধুরা আমার, আগামী দিনে বাংলাদেশে যদি মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতা আসতে পারে, তাহলে আমরা এই শিশু উৎসবকে অব্যাহত রাখব, যাতে শিশুদের মেধা বিকাশের আমরা পথ তৈরি করে দিতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। যারা আজকের এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য দিনরাত নিরলসভাবে কাজ করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা জুলাই বিপ্লবে যে চিত্রাঙ্কন এবং গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশু কিশোরদের, সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা সম্মানিত বিচারক হিসাবে কাজ করেছেন, যারা আমাদের এই যে বিচারক প্রক্রিয়ার সাথে নিরলসভাবে কাজ করেছেন, তাদের নাম ঘোষণা করছি। আমাদের বিচারক মণ্ডলীতে ছিলেন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ, ডিন চারুকলা অনুষদ, অধ্যাপক সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইসরাফিল প্রামাণিক রতন, গ্রাফিক ডিজাইন বিভাগ, সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়, চাকি আহমেদ ঝুমা, প্রভাষক, কারুশিল্প বিভাগ, চারুকলা অনুষদ এবং সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই পর্যায়ে আমরা আজকের এই শিশুদের বেড়ে ওঠা মনস্তত্ত্ব বিকাশ শীর্ষক আলোচনা সভার মুখ্য আলোচক, যার বক্তব্য শুনতে আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডক্টর মাহাদি আমিনকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ডক্টর মাহাদি আমিন সদস্য, উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা পরিষদের সংগ্রামী সদস্য। জনাব মাহাদি আমিনকে তার বক্তব্য রাখা। আসসালামু আলাইকুম। আজকের এই ভিন্ন ধর্মী অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং যুবদলের নেতৃবৃন্দ যারা রয়েছেন।
আসলে এখানে আজকে আমি এসেছি বিএনপির একজন কর্মী হিসেবে, তো রাজনৈতিক কথা বলবো নাকি যেহেতু আমি নিজেও সন্তানের বাবা অভিভাবক হিসেবে কথা বলবো, এর মাঝামাঝি একটা অবস্থান থেকেই আজকের আলোচনার সূত্রপাত। এই যে আজকে ফ্যাসিবাদের পরে আমরা অনেকটা মুক্ত বাংলাদেশে কথা বলছি, আমাদের বাক স্বাধীনতা আছে, মন খুলে কথা বলতে পারছি, তার পেছনে সবচাইতে ভূমিকা যাদের, তারা হচ্ছে রাজনৈতিক নেতাকর্মী। সবচেয়ে বড় ভূমিকা গণ অভ্যুত্থানে আমরা দেখেছি সব শ্রেণী পেশার মানুষের, যারা যার যার অবস্থান থেকে নেমে এসেছিল এই মুক্ত বাংলাদেশের জন্য, জীবন দিয়েছিল, রাজপথে রুখে দাঁড়িয়েছিল। কিন্তু তার যে ব্যাকগ্রাউন্ড, সেখানে গত 16 বছর ধরে অনেক মানুষ গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্য, বসত বাড়ি লুটপাট হয়ে গিয়েছে। অনেক মানুষ আছে যারা বছরের পর বছর একটাবারের জন্য নিজের বাড়িতে ঢুকতে পারেন নাই। সবচাইতে বেশি সংগ্রাম যারা করেছে সে রাজনৈতিক দল বিএনপি। আর বিএনপির ভিতরে সবচাইতে বেশি নিপীড়নের শিকার যারা হয়েছে তার ভিতরে অন্যতম প্রধান অঙ্গ সংগঠন এই যুবদল। সুতরাং আজকে আমরা যে মুক্ত বাংলাদেশে আছি, তার জন্য গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষের পক্ষ থেকে যুবদলকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রদান করা উচিত। আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মোনেম মুন্না ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই, আমরা যদি ওনাদের দিকে তাকাই, আমাদের এই দুই ভাইয়ের জীবনের গল্প দেখি, বারবার ওনারা হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, বারবার জেলে গিয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, বারবার ওনাদেরকে বিভিন্নভাবে আঘাত করা হয়েছে, কিন্তু সংগ্রামী ভূমিকা থেকে একটিবারের জন্য পিছিয়ে যান নাই। ঠিক যেভাবে যান নাই আপনারা যারা যুবদলে রয়েছেন, প্রতিটি নেতা কর্মী। সুতরাং আজকের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আমাদের আগামীর যে গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সেখানে যুবদলের একটা অসাধারণ ভূমিকা রয়েছে। অসাধারণ ভূমিকা রয়েছে আজকে মঞ্চে উপবিষ্ট যুবদলের পুরো নেতৃত্বের। কিন্তু ফ্যাসিবাদের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিটি রাজনৈতিক দলের ভূমিকাতেও কিছুটা পরিবর্তন এসেছে। আমরা একসময় সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, আজকের গণতান্ত্রিক পথযাত্রায় আমরা স্বপ্ন দেখছি এমন একটা বাংলাদেশ গড়ে তোলবার জন্য যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, যেখানে আমাদের আগামীর ভবিষ্যৎ যে শিশুরা তারা দক্ষ, যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আর সেই প্রত্যাশাই কিন্তু আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রয়েছে। ওনার যে বক্তব্য, ওনার যে বিবৃতি, তার প্রতিটাতে আমরা দেখি আগামীর একটি সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা সুনাগরিক হিসেবে, দক্ষতা সম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবেন। সেই পরিবর্তিত রাজনৈতিক ধারাতে কিন্তু আজকে যুবদল সম্পূর্ণ ভিন্ন মাত্রিক একটা অনুষ্ঠান আয়োজন করেছে। এটি সেই সংগঠন যেখানে ডাক দিলে হয়তো 1 ঘন্টার ভিতরে হাজার হাজার নেতাকর্মী দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ভরে ফেলা সম্ভব। কিন্তু আমরা যদি আজকে অডিয়েন্সের দিকে তাকাই, তার একটি বিশাল অংশ কিন্তু অরাজনৈতিক, সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের সাথে সাথে তাদের অভিভাবকরা রয়েছে। এই ধরনের ভিন্ন মাত্রিক অনুষ্ঠান আমি কখনো দেখি নাই কোনো রাজনৈতিক দল করেছে, এবং আমি তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। কারণ গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান ছিল, সেখানেও কিন্তু বিএনপির ভিতর সেরা অনুষ্ঠানটা, সারা বাংলাদেশের ভিতর সেরা অনুষ্ঠানটা এই যুবদলই কিন্তু করেছিল। আমাদের যারা শিক্ষার্থী রয়েছে, আমাদের সন্তানেরা রয়েছে, তাদের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তোলবার জন্য আমার যে রাজনৈতিক দল, আমাদের নেতা জনাব তারেক রহমান সেটির প্রধান হিসেবে অসাধারণ কিছু চিন্তা ভাবনা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন। উনি এমন একটা বাংলাদেশ চান যেখানে আমাদের শিক্ষার্থীরা এই ঘরে বসে থেকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমাদের যে সন্তানেরা সামনে রয়েছে, তারা যেন বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় আর একটা ভাষা শিখে। সেটা হতে পারে ফ্রান্সের ভাষা, জার্মানের ভাষা, আরবের ভাষা, সেই চায়নার ভাষা, জাপানের ভাষা। অর্থাৎ এমন একটি বাংলাদেশ যেখানে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশে বসে থেকে বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় আরো একটি ভাষা শিখে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা হচ্ছে আমাদেরকে জোর করে চাপিয়ে পড়াশোনা করানো হয়, পড়াশোনার ভিতর আনন্দ নাই। যার কারণে কিন্তু আমাদের নেতা বলেছেন বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনায় আসলে ক্লাস 6 থেকে আমরা একটা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করব। সেই সাবজেক্টের নামই হবে লার্নিং উইথ হ্যাপিনেস, অর্থাৎ আনন্দের মাধ্যমে শেখা। সেখানে শিল্প, সংস্কৃতি, খেলাধুলা থাকবে। সবাইকে যে শুধু অঙ্ক করতে হবে আর বাংলা পড়তে হবে তাই না, চাইলে কিন্তু একজন ফুটবলও খেলতে পারেন, ক্রিকেটও খেলতে পারেন, এবং সেই স্পোর্টস বা খেলাধুলা হবে শিক্ষা কারিকুলামের একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যেখানে সুন্দর এবং ভালো একটা ভবিষ্যতের জন্য আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হয়। এ কারণে আমাদের নেতা বলেছেন ওনার একটা কর্মসূচি থাকবে, 1 child 1 tree, অর্থাৎ বাংলাদেশের প্রতিটা শিশু প্রতি বছর বৃক্ষরোপণ করবে। প্রতিটা শিশু প্রতি বছর খাল খনন কর্মসূচিতে সম্পৃক্ত থাকবে। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমাদের শহর এবং গ্রামের বৈষম্য থাকবে না। আমাদের নেতার চিন্তা ভাবনা আছে যারা প্রাইমারি স্কুলের শিক্ষক,
যেহেতু শিক্ষকদের একটা বড় ভূমিকা রয়েছে শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের সৃজনশীলতা তৈরিতে, প্রতিটি শিক্ষকের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হবে। ওয়ান ট্যাব ওয়ান টিচার, অর্থাৎ কি বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলের টিচারের জন্য একটি করে ট্যাব কম্পিউটার উনি দিতে চান। তার মাধ্যমে গ্রামে বসেই শহরের যে শ্রেষ্ঠ শিক্ষা কারিকুলাম রয়েছে, যে ট্রেনিং রয়েছে, সেটি আমাদের শিক্ষকরা পেতে পারেন। এর পাশাপাশি আমাদের নেতার আরেকটা পরিকল্পনা আছে, গ্রাম সহ বাংলাদেশের প্রতিটি প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম শুরু করা। অর্থাৎ প্রত্যেকটা স্কুলে কয়েকটা নির্দিষ্ট ক্লাসরুম থাকবে, যেখানে প্রজেক্টর থাকবে, মাল্টিমিডিয়া থাকবে, অডিও ভিডিও সুযোগ সুবিধা থাকবে, সেখানে ফটো দেখানো যাবে, সেখানে ডকুমেন্টারি দেখানো যাবে, এবং ঢাকার যারা বেস্ট টিচার রয়েছে তাদের যে শিক্ষকতা, তাদের যে টিচিং, তাদের যে ট্রেনিং, সেটা গ্রামে আমরা দেখাতে পারবো। এর মাধ্যমে শহর এবং গ্রামের শিক্ষা কারিকুলামের, শিক্ষা ট্রেনিংয়ের, শিক্ষার গুণগত মানের যে পার্থক্য, সেটি আমরা অনেকটুকু কমিয়ে আনতে চাই। সুতরাং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষকদের আরো বেশি ট্রেনিং এবং ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টের মাধ্যমে, এবং আমাদের শিক্ষার্থীদেরকে আরো সহজতরভাবে, আরো আধুনিক শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে টোটালি ঢেলে সাজাতে চাই। আমাদের একটা চিন্তা, যেটি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, শিক্ষাকে আরো বেশি কর্মমুখী করতে হবে, আরো বেশি বাস্তবসম্মত করতে হবে, যেন আমাদের যারা তরুণ রয়েছে, তরুণী রয়েছে, যুবক রয়েছেন, যুবতী রয়েছে, আগামীর বাংলাদেশে ওনারা কর্মসংস্থানের মাধ্যমে আরো বেশি চাকুরিতে সম্পৃক্ত হতে পারেন, তারা যেন নিজেরা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন। যার কারণে আমরা আমাদের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, যেটাকে বলা হয় কারিগরি শিক্ষা, সেটাকে আরো বেশি শক্তিশালী করতে চাই। বাংলাদেশের প্রতিটি জেলায় কারিগরি শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের প্রতিষ্ঠানের সাথে, শিক্ষকের জন্য স্কুল এবং কলেজের সাথে সরাসরি সম্পৃক্ত করতে চাই। আমাদের মনে রাখতে হবে, আগামীর যে বাংলাদেশ, সেটাতে সবচাইতে বেশি গুরুত্ব আমাদের তরুণদের, আমাদের যুবকদের, আমাদের তরুণীদের, আমাদের যুবতীদের। যার কারণে কিন্তু গণ অভ্যুত্থানে সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। আমাদের 50 জনেরও বেশি শিশু শহীদ হয়েছিলেন এই গণ অভ্যুত্থানে। সুতরাং গণ অভ্যুত্থানে সে আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের নিশ্চিত করতে হবে শিশুদের সুন্দর ভবিষ্যৎ, এমন একটি বাংলাদেশ যেখানে শিশুদের সমৃদ্ধি থাকবে, তাদেরকে আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলব, এবং আমরা নিশ্চিত করব বাংলাদেশের বিপুল যে জনগোষ্ঠী, এটাই আমাদের সবচাইতে বড় শক্তির জায়গা। তার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে সৃজনশীল করতে পারি, আরো কিভাবে মেধাভিত্তিক করতে পারি, আরো কিভাবে বৈষম্যহীন করতে পারি, আমরা আমাদের কারিকুলাম এবং একাডেমিক সিস্টেমকে সংস্কারের মাধ্যমে আরো বেশি বাস্তবমুখী এবং আনন্দমুখর কিভাবে করতে পারি, সেটা নিয়ে কাজ করতে চাই। আজকে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত অনুষ্ঠান আমাদের সেই কর্মকাণ্ডের জন্য একটা স্টেপ ফরওয়ার্ড। আমরা দেখেছি কি সুন্দর আয়োজন ওনারা করেছেন, প্রতিযোগিতার আয়োজন করেছেন, সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এবং এখানে হাজারেরও বেশি যে শিক্ষার্থী সম্পৃক্ত হয়েছেন, ওনাদের সবাইকে এবং তাদের অভিভাবকদেরকে আমাদের প্রাণঢালা অভিনন্দন। এখানে কে বিজয়ী হয়েছে সেটা মুখ্য না, এখানে বিজয়ী হয়েছে প্রতিটি শিশু যারা অংশগ্রহণ করছে, এখানে বিজয়ী হয়েছে বাংলাদেশের সৃজনশীলতার সেই শক্তি, যার উপর ভিত্তি করে যে তারুণ্যের জয়গান বেয়ে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই বাংলাদেশ যেখানে আমাদের সবচেয়ে বড় শক্তি হবে আমাদের তরুণেরা, সেই বাংলাদেশ যেখানে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির ধারক হিসেবে, আমাদের ভ্যানগার্ড হিসেবে জাতীয়তাবাদী শক্তিকে আরো এক ধাপ এগিয়ে নেবে জাতীয়তাবাদী যুবদলের সকল শ্রেণীর, সকল পর্যায়ের নেতা এবং কর্মীরা। আবারও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আজকের এই চমৎকার ভিন্নধর্মী নতুন ধারার অনুষ্ঠান আয়োজনের জন্য এবং উপস্থিত সকল নেতৃবৃন্দ, অভিভাবক এবং আমার শিক্ষার্থী ভাইয়েরা, বোনেরা, সন্তানেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর মাহাদি আমিনকে তার সুন্দর উপস্থাপনার জন্য। এই তাদেরকে সুন্দর এবং নির্মল পরিবেশে বিকশিত হওয়ার সুযোগ করে দিলে তাদের মধ্যে থেকেই তৈরি হবে আগামীর বিজ্ঞানী, আগামীর শিল্পী, আগামীর নায়ক, আগামীর খেলোয়াড়, ইভেন কি আগামী দিনের রাজনীতিবিদ। সুতরাং তোমরা হাসো, খেলো এবং নিজের স্বপ্নকে বড় করো। তোমাদের এই স্বপ্নকে বড় করার উপায় নিয়ে এই পর্যায়ে আজকের এই আলোচনা সভার সমাপনী বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল মোনায়েম মুন্নাকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব আব্দুল মোনায়েম মুন্না, সভাপতি, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আসলে ডক্টর মাহাদি আমিনের বক্তব্যের পরে তো আমার মতো বক্তার আর কিছু বলার থাকে না, কারণ শিশুদের নিয়ে উনি যেই ধরনের বিশ্লেষণ দিয়েছেন সেটা তো আমি রাজনৈতিক অল্প কিছু বক্তব্য দেওয়ার আমার অভিজ্ঞতা আছে।
উপস্থিত অভিভাবক এবং অংশগ্রহণকারী যারা শিশু যারা আছেন, তাদের প্রত্যেককেই আজকের আমাদের শিশু উৎসব, যেটা আজকের শিশু আগামীর বাংলাদেশ শীর্ষক এই যে শিশু উৎসব আয়োজন করছি আমরা, এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আবার ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। মঞ্চভূষ্ট আছেন আমাদের আজকের মুখ্য আলোচক, বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে শিক্ষকতা করেছেন, রিসার্চ করেছেন, সেই আমাদের সহযোদ্ধা ডক্টর মাহাদি আমিন। উপস্থিত আছেন যুবদলের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি সকলের নাম বলতে গেলে সময় নষ্ট হবে। বাচ্চারা অধীর আগ্রহ অপেক্ষা করছে তাদের পুরস্কার গ্রহণ করার জন্য কিংবা অনুষ্ঠানকে উপভোগ করার জন্য। আমি শুধু দু একটা কথা বলতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু শিশুদের জন্য ওনার অনেক ফিলিংস ছিল, ভালোবাসা ছিল। তিনি প্রথম বাংলাদেশে এখান থেকে প্রায় কয়েকশো গজ দূরেই কিন্তু শিশু পার্ক করেছিলেন। খুব সম্ভবত 1978 সালে শিশু পার্ক করেছিলেন। 1979 সনে উনি শিশু পার্ক করেছিলেন। তখন বাংলাদেশে কিন্তু শিশু পার্কের কোনো ধারণাই ছিল না, উনি প্রথম করেছিলেন। সেই শিশু পার্কটিকে বিগত 15 বছর 7 মাস ফ্যাসিস্ট আওয়ামী সরকার অযত্ন অবহেলায় বন্ধ করে দিয়েছিল। কি প্রতিহিংসা! প্রতিহিংসা এমনই ছিল যেটা শিশুদের সাথেও তারা করেছিল। শিশুদের বিকাশের জন্য, মানসিক বিকাশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু বিটিভিতে নতুন করে নামে একটা অনুষ্ঠান করেছিলেন। আজকে যখন নতুন করে আবার শুরু হচ্ছে অডিশন, এখন যে প্রতিযোগিতা বাছাই চলছে, আমরা যখন এখন দেখছি মুগ্ধ হচ্ছি আর চিন্তা করছি কি 15 বছর 7 মাস আওয়ামী ফ্যাসিস্টরা এই বাচ্চাদের, শিশুদের এই অনুষ্ঠান থেকে আমাদের বঞ্চিত রেখেছিল, শিশুদের মেধা বিকাশকে রুদ্ধ করে দিয়েছিল। আসলে তারা বাংলাদেশকে একটি জঙ্গলি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল এবং তারা সেটা প্রায় কাছাকাছি পর্যায়ে চলে গিয়েছিল। যাই হোক, আমি আর বিশেষ আর বক্তব্য বাড়াতে চাই না। আমি আরেকজনকে ধন্যবাদ দিতে চাই, যিনি আমাদের সাংগঠনিক অভিভাবক, প্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনারা একটু স্ক্রিনে আমাদের ওই ছবিটা একটু দেন তো, জনাব তারেক রহমানের ছবিটা একটু দেন। বাচ্চাদেরকে একটু ওনার সাথে পরিচয় করিয়ে দেই। বাচ্চাদেরকে বলছি, দেখেন প্লিজ, আজকে যারা প্রতিযোগী বাচ্চারা আছেন তাদের উদ্দেশ্যে দেখেন, ওনার নাম, উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বাচ্চাদের বলছি এবং গার্জিয়ানরা, আপনারা একটু তাদেরকে বলবেন, ওনার বাবা ছিলেন বাংলাদেশ আর্মির চিফ ছিলেন, আর্মি চিফ ছিলেন। উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন ওনার বাবা, এবং ওনার মা ছিলেন বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি হচ্ছে তারেক রহমান। আমি শিশুদের জন্য বলছি, শিশুরা আপনারা দেখছেন, শিশুদের জন্য বলছি, উনি হচ্ছে তারেক রহমান। উনি আমাদেরকে বলেছেন যেই 1000 জন শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককে সম্মান দেওয়ার জন্য, তাদেরকে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করার জন্য, তাদেরকে ডেকে খোলামেলা কথা বলার জন্য আজকের অনুষ্ঠানটা আমরা এভাবেই ওনার পরিকল্পনা, ওনার পরামর্শ মতো করেছি। আমরা ওনাকেই অনুষ্ঠানে রাখতাম, কিন্তু আজকে শুক্রবার এবং ওনার শুক্রবার উনি এই টাইমে জুম্মার নামাজের জন্য ব্যস্ত থাকে। এই জন্য ওনার পক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া সম্ভব হয় নাই। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে আরো সহযোগিতা করেন, মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমরা আরো বড় পরিসরে, আমরা বড় মিলনায়তনে আগামীতে আরো সুন্দর প্রোগ্রাম করার আশা রাখি। আর পরিশেষে যারা আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য কষ্ট করেছেন, সহযোগিতা করেছেন, আমি ইতিপূর্বে বলেছি, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি যে আমাদেরকে কারা সহযোগিতা করেছেন, ওনাকে আমি জানিয়েছি। ওনার পরামর্শ মতে আমি আপনাদের জানানোর জন্য একটি কথা বলছি। আমাদের এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং মানে সবকিছু মিলিয়ে যারা সহযোগিতা করেছেন তাদেরকে একটু, তাদের নামটা একটু না বললে হয় না। ফ্রান্স যুবদল এবং ইটালি যুবদল আমাদেরকে টোটাল সহযোগিতাটা করেছে। পাশাপাশি আমাদেরকে সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার ব্যাপারী। এদের প্রত্যেককেই আমি আজকের এই অনুষ্ঠান থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাকি যারা আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন তাদের প্রত্যেককেই আমি আবারও ধন্যবাদ জানাই। প্রত্যেকের নাম বলা সম্ভব না বিধায় শুধু এই প্রোগ্রামের জন্য তাদের নামটা আমি বলে দিলাম। আর এখানে ভলান্টিয়ার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ বিভিন্ন প্রোগ্রামে, তাদের বর্তমান কমিটি আমরা তাদেরকে এখন পর্যন্ত সম্মানজনক জায়গায় তাদেরকে, যদিও আমরা এখনো তাদেরকে রাখতে পারি নাই, বা ওটা ইনশাল্লাহ হবে। যদি মবিন হন হতাশ হবেন না, চেয়ারম্যান মহোদয় আসার সাথে সাথে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং আপনারা এই যে ধৈর্য ধরে প্রতিনিয়ত আমাদেরকে যারা সহযোগিতা করেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যেকের নাম বলতে গেলে কিন্তু সময় লাগবে। যদি আপনারা বলেন আমি সামনে যারা আছেন সবার নাম বলবো, তাহলে এখানে যারা এই প্রোগ্রামে অঙ্গাঙ্গিভাবে যারা আছেন তাদেরকে দু একজনের নাম বলবো। হ্যাঁ বলবো? থাক, আপনারা পরে মনে কষ্ট নেবেন, এরা মানা করছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাচ্চাদেরকে তাদের নাস্তা দিয়েছেন? আপনারা নাস্তা দিচ্ছে? আপনারা নাস্তা নেওয়ার পরে প্রোগ্রাম আমাদের শেষ। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, উপভোগ করবেন। একটা পর্যায়ে আপনাদেরকে ওই আমাদের পুরস্কারগুলো দেওয়া হবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আব্দুল মোনায়েম মুন্না।